শুভ দুপুর, আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে ঈদের তৃতীয় দিন। আমাদের এখানে ঈদটা হয়েছে শুক্রবারে। যদিও অনেক মানে তামাশা একটা হয়েছে কি যে কেউ কেউ বৃহস্পতিবারে ঈদটা করে ফেলাইছে। আর মেজরিটি পার্সেন্ট লোকই আসলে বৃহস্পতিবারে করছে, আর অনেক লোকই হচ্ছে কি যে শনিবারে করছে, শুক্রবারে করছে। তো আমরা শুক্রবারে ঈদ করছি। তো ঈদের নামাজ পড়ার পরে তো আসলে কাজ ছিল, কাজে যাওয়া হয়। শনিবারের দিনও কাজ। আজকে রবিবার। আজকে রবিবারে বের হইলাম বাইরে ঘুরতে বলতে আজকে এখন মোটামুটি উইন্টার শেষ, সামার শুরুর দিকে। তো এখন বিভিন্ন গাছে ফুল আসছে, সে আমরা ফুলগুলো দেখার জন্য আমরা এখন যাচ্ছি। কি যেন জায়গাটার নাম ভাই? রিচমন্ড গেরি পার্ক। গ্যারি গ্যারি পয়েন্ট। গ্যারি পয়েন্ট। এর আগে গ্যারি পয়েন্টে আমরা গেছিলাম, সেই সময়তে মোটামুটি ফুল শেষ হয়ে গেছিল। তো গ্যারি পয়েন্টে চেরি ফুল শুরু হয় মার্চের তৃতীয় সপ্তাহ। আজকে চতুর্থ সপ্তাহ চলে। তো আমরা চতুর্থ সপ্তাহে যাইতেছি। না, তৃতীয় সপ্তাহ শেষ, চতুর্থ সপ্তাহ চতুর্থ সপ্তাহে যাচ্ছি। দেখি আজকে গিয়ে ওখানে কেমন চেরি ফুল ফুটছে। এখন মোটামুটি আর 2 মাস আছি কানাডাতে, 2 মাস পরে দেশে যাব। তার আগেই সামারের যে একটা অনুভূতি সেটা দেখে শেষ করতে হবে। আমাদের নেক্সট প্ল্যান একটা আছে, এক এক সপ্তাহের ট্যুর, যেটা হচ্ছে এখান থেকে প্রায় 2000 কিলোমিটার ড্রাইভ করে আমরা যাব আশা করি। আর এরপরে আরেকটা ট্যুর যেটা হবে প্রায় 600 কিলোমিটার, 400 কিলোমিটার আমাদের, ওটা একটা ট্যুর হবে। তো এই 2 মাসের 1 মাসের ভিতরেই আমি একটু ঘুরে ঘুরে তারপরে দেশে যে আবার দেখা গেল কি যে আসবো। তো দেখা যাক, যেতে থাকি কেমন লাগে, দেখা হবে জায়গা নিয়ে। আর রাস্তার কি ঠিক আছে। এই যে রাস্তা পুরো ফাঁকা হয়েছে, রৌদ্রোজ্জ্বল অবস্থা, আজকে ভালোই রোদ আছে, সানসেট আছে ভালো আর কি। তো এই অবস্থায় আমরা যাচ্ছি, যাই দেখি আজকে আমরা কতটুকু করে মজা পাই। তো যেতে যেতে আবার দেখা হবে, আবার কথা হবে বন্ধুরা। আমরা চলে আসছি, এই যে আমার গাড়ি, গাড়ির ভিতরে আমার ফুল রাখা, গাড়ি পার্কিং করলাম। এই যে আমাদের মেহেদি ভাই। এখন আমরা দেখাই, এই যে গাছে ফুলগুলো আসছে। তো গতবার আসছিলাম হচ্ছে লাস্ট সিজনে, এবার আসছিলাম আমরা শুরু সিজনে। তো যার কারণে দেখা গেল কি কি যে আমাদের ফুলগুলো এখনো সব ফুটে নাই। তো আমাদেরকে আবার আসতে হবে। এখন আগামী সপ্তাহে না পরের সপ্তাহে আসবো আর কি। আমি চশমা কই। হুম, পরের সপ্তাহে আসবো। তো পরের সপ্তাহে আসলে তখন আবার দেখা গেল আরো সুন্দর ফুল টুল দেখা যাবে আশা করি। এখানে সামনে যেতে থাকি, যেতে যেতে আশা করি আরো সুন্দর লোকেশনটা আমরা দেখতে পাবো। এখানে সামনে সমুদ্র, সমুদ্রর সামনে ওই পাশে ইউএসএ আমেরিকা, আর এ পাশে তো আমরা আছি। তো ঈদের প্রথম 2 দিন তো কাজেই ছিলাম, ব্যস্ততার কারণে বাড়ির সাথেও যোগাযোগ, ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করা হয় নাই সেভাবে। তো সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর আমার ফোনটাও সেভাবে অনেকেই ফোন করছে, আমি পিক পিক করি নাই। আজকে বের হলাম, দেখি আজকে কালকে সবারই সাথে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ। তো এই যে আমার পিছনে ফুলের অবস্থা, গাছে ফুল। আহ তো আমরা যে জায়গায় আসলাম একটু ভিতরে, ভিতরে আসলে সমুদ্র, এটা সমুদ্র। এই সমুদ্রের ওই পাশে হচ্ছে ইউএসএ। আমরা এখন এই জায়গাতে চিন্তা করছিলাম ড্রোন ফ্লাইং করব, কিন্তু এখানে ড্রোন ফ্লাইং করা সম্পূর্ণ নিষেধ। এদিকে আসেন ভাই। এই জায়গাতে বেশ কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে। যে কোনো জায়গাতে গেলে সে রেস্ট্রিকশনগুলো ফলো করতে হয়, না হলে পরে সমস্যা। তো এই জায়গাতে যে সব জিনিসগুলো করা যাবে না, যেরকম বারবিকিউ করা, ওপেনে বারবিকিউ করা যাবে না। বারবিকিউ করতে গেলে এ ধরনের হচ্ছে পট থাকা লাগবে। এই যে উপরেরটা হচ্ছে পারমিটেড, নিচেরটা পারমিটেড না। এরপর এখানে নিয়ম দিয়ে দিছে কি যে আমরা কি কি এখানে ব্যবহার করতে পারবো, কি কি পারবো না গো। তো নিষিদ্ধগুলোই দেওয়া আছে যে এসব জিনিসগুলো অ্যালাউ না, এর বাইরে এগুলো করা যাবে। 11টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে পার্কটা খোলা। এখানে পার্কিংটা হচ্ছে বড় একটা সমস্যা, পার্কিং পাওয়া, কিন্তু আমরা লাকিলি পার্কিংটা অন চান্সে পেয়ে গেছি। মেহেদি ভাই, একটু আগে কি একটা রং করে ফেলাইলেন? হ্যাঁ, মহিলা ওয়াশরুমে ঢুকে পড়ছি। মহিলা হসপিটালে ঢুকা পড়ছে ভাই, আমার খেয়াল করে নাই। ভিতরে বাইরে সব দিক দিয়ে খালি মহিলা আর মহিলা। মহিলা ঢোকার পরে চিন্তা করে কি রে, ঢোকার পরে এত মহিলা আসলো কই থেকে। হুজুরের ওয়াজের কথা মনে হইছে যে লাল হুম, চশমা পইরা হুম। বাপেও দেখে লাল, মারেও দেখে লাল, গরুও দেখে লাল। এই যে এটা এখন দরজা খুললা দেখি কোনো সব কার্ডে, দিকে মেয়ে। এটা একটা ভিউ পয়েন্ট। ওই পাশে ভিউ পয়েন্ট।
এবং এখন পার্কের বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নের কাজ চলতে আছে। এই কাজগুলো আরো সৌন্দর্য পার্কের বন্দরের জন্য কাজ চলবে করতেছে। এখানে বেশ কিছু দেখলাম, এই যে রাস্তাগুলোতে পাথর ফেলাইছে। ভিউ পয়েন্টটা এই খুব সুন্দর, এবং সাগরের মধ্যে এই যে উত্তাল সাগরের এটা ফুল সাগর না, এটা সাগরের একটা অংশ। এই যে ট্রলার নিয়ে চলে আসতেছে, স্পিড বোট। এগুলো যারা ট্যুরিস্ট আছে তাদেরকে ট্যুরিস্টে এখান থেকে নিয়ে ঘুরতে নিয়ে যায়। আরেকটা জিনিস, ওই যে দূরে, এই যে দূরে জাহাজ, শিপ আছে। এই শিপগুলো অনেক দূরে দূরে ঘুরতে যায় এখান থেকে। এই এই যে যেটা আসতেছে, এই জিনিসটা এই ট্রলারটা গিয়ে এখানে দাঁড়াবে, এই যে জায়গা দাঁড়াবে, এখানে যাত্রীরা ওঠানামা করবে। এই যে জায়গাতে বেশ কিছু যাত্রী আছে, তারা এই ট্রলারে করে সমুদ্রে ভ্রমণে যাবে, সমুদ্র থেকে ঘুরে আসবে। এই যে ফুলের গাছগুলোতে অলরেডি মোটামুটি ফুল আসছে। ফুলের এখানে যে জিনিসটা হচ্ছে কি কি যে এই যে পলিগুলো আছে, করে এগুলো আরও ফুটবে। এটা আরও ফুটলে পারে আরও সুন্দর হবে। যেহেতু আমরা স্টার্টিং পয়েন্টে আসছি, এটা কিছুদিন পরে সৌন্দর্য আরও বাড়বে, এবং যে নিচে নিচে হচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকবে, তখন আরও বেশি ভালো লাগবে। মূলত এটা ফুলটা যেভাবে ফুটে, এখানে যে ফুলটা ফুটছে সেটা দেখায়। এই যে এই ফুলটা ফুটছে, এই ফুলটা ফুটছে, এই ফুলের রংটা হবে এই জাতীয়। এবং এটা শুধু একটা কালার না, এটা বিভিন্ন কালারের ফুল হবে, পুরো রঙিন হয়ে যাবে জায়গাগুলো, তখন আরও বেশি ভালো লাগবে। তো ফার্স্ট টাইমে আমরা আসলাম। আজকে আমরা চিন্তা করছিলাম আর একটু দূরে অন্য কোথাও যাওয়ার, কিন্তু আগামীকালকে যেহেতু মেহেদি ভাইয়ের কাজ আছে, আমার অবশ্য আগামীকালকে কোনো কাজ নেই, আমি আছি ফ্রি। তো সব কিছু মিলিয়ে দেখা গেল, ভাবলাম কি না, বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছি একটা ট্যুর করি। আমরা এটা কিছুক্ষণ ঘোরার পরে এখান থেকে আমরা স্ট্যামলি পার্কে যাবো না, ভ্যানকুভার। আমরা এখান থেকে আমরা স্ট্যামলি পার্কে ভ্যানকুভার যাব। স্টেনলি পার্ক যাবেন না ওই কেভিলনা সাসপেনশন ফিস পার্কে যাবেন? আচ্ছা, ক্যাবিলে নয় যাওয়া যেতে পারে। আহ, এই আর কি। মূলত এই জায়গাটা ছিল আগে জেলেদের পল্লী বলা যায়, জেলেদের জন্য। এখানে বিভিন্ন জায়গাতে যে নামগুলো দেওয়া আছে সেগুলো জেলেদের নাম। তারা এই করছে। আর এই যে দূরে একটা জাহাজ, এগুলো মাছ মারা জাহাজ। এবং এই জায়গাতে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে কি যে এখানে যদি কেউ কুকুর নিয়ে আসে, ডগ, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই যে জিনিসগুলো ফলো করতে হবে। দেখা গেল কি যে তার গলায় ফিতা থাকা লাগবে, এবং তার মালিকরে সেটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করতে হবে। এই নদীতে মানে এটা তো নদী বলো না, সমুদ্রের একটা অংশ, এখানে গোসল করা নিষেধ। এবং এই জায়গাতে ডেঞ্জার লাইন দিয়ে রাখছে। কি বিষয় এখানে বলছে কি যে ডাক্তার এখানে এটা মেডিকেল অফিসারে বলছে এখানে এই পানি দিয়ে গোসল করাটা স্বাস্থ্যের জন্য খুবই রিস্ক। এরপরে এখানে কোনো লাইফ গার্ড নাই যে কেউ দেখবে এটা এবং রেস্কিউ করবে। এরপরে এখানে হচ্ছে স্রোত, প্রবল স্রোত আছে, মানে কেউ নিচে নামলে তাকে তাৎক্ষণিকভাবে টেনে নিয়ে চলে যাবে। আর এখানে যে বেঞ্চগুলো আছে, এই বেঞ্চগুলোতে এখানকার হিস্টোরিক্যাল বিভিন্ন সময়তে যারা আসছে তাদের নাম দেওয়া আছে। যেরকম এই জায়গাতে দেওয়া আছে মে দ্য লেন্স কিপ সুইং। জর্জ পার্কার। তারপর এটা হচ্ছে কি জর্জ পার্ক, 1910 থেকে 1995। হ্যাঁ, জর্জ পার্কার মানুষের নাম। জর্জ পার্কার, ঠিক আছে। এরপরে হচ্ছে কি যে তার ফ্যামিলির প্রতি ভালোবাসা থেকে এটা বানানো হয়েছে। এরপরে এই পাশে আরেকটা এখানে দেওয়া আছে। এখানে আরেকটা দেখাই বেঞ্চ। এখানে আরেকজনের নাম দেওয়া আছে। হ্যাঁ, ইন লাভিং মেমোরি অফ অ্যাডট এইচ লুকেস, 1924 থেকে 1993 উনি এখানে ছিল। এখানে আর একটা জিনিস হয়তো দুই ভাই, এইচ লুকাস আর এটা হচ্ছে এফ লুকাস। এই যে এখানে আরেকটা, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্ডা এফ লুকাস, এটা সম্ভবত তার বইয়ের নাম। অ্যান্ডা তো অ্যান্ডা মেয়েদের নাম, ঠিক আছে। তো এখানে তার বইয়ের নাম এখানে দিছে। আরেকটা মজার জিনিস দেখায়, আমাদের বাংলাদেশ হচ্ছে বাসা বাড়িতেই সেফটি বা রাস্তাঘাটের সেফটি নিয়ে আমরা চিন্তা করি। যদি কোনো জায়গাতে আগুন লেগে যায়, সে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস আসতে, ফায়ার সার্ভিসেরই মানে
পানি আসতে তো কষ্ট, আসতে পারলেও পানি পায় না। এইখানে একটা জিনিস দেখায়, এটা আসলে কত বড় প্ল্যানিং, আমি সেই জিনিসটা ওদের বুঝাই। এটা হচ্ছে সমুদ্র, এখান থেকে সর্বোচ্চ 100 ফিট, 30 মিটার দূরত্বে হচ্ছে সমুদ্র। এই জায়গা থেকে পানি আনা কোনো বিষয় না, অল টাইম পানি থাকবে। কিন্তু তারা এটার উপর ডিপেন্ড না করে, এই যে দেখে এই জায়গাতে একটা ফায়ার রোস্ট লাগাই রাখছে, একটু সময় বাস। ঠিক আছে? এই জায়গাতে একটা ফায়ার রোস্ট লাগাই রাখছে, এই জায়গাতে কিছুই নাই, আগুন লাগার মতো, আগুন জ্বলার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না গো, যে কোনো জায়গাতে কোনো আগুন লাগবে কোনো কিছু, এরকম কিছু না। এটা পুরো আর দুধু মাঠ, দুধু মাঠ, দুধু মাঠ, ঠিক আছে? কিন্তু তাদের প্ল্যানিংটা দেখেন, এই জায়গাতে একটা ফায়ার রোস্ট দিয়ে দিছে, হ্যাঁ, অথচ এই জায়গাতে হচ্ছে পানি, এই যে পানি, আর এখানে একটা ফায়ার রোস্ট। এটা আনতেই তাদের বিশাল পরিমাণে একটা ইনভেস্ট অবশ্যই করা লাগছে, কারণ এটা পুরো রাস্তাটা হচ্ছে কি দিয়ে তারা হচ্ছে যে পাইপটা নিয়ে আসছে, পাইপটা নিয়ে এসে তারা এই জায়গাতে ফায়ার রোস্টটা করছে। কিন্তু তাদের প্ল্যানিংটা কত সুন্দরভাবে তারা করছে, যাতে করে তাদেরকে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমি তো কনস্ট্রাকশনের কাজের মধ্যে আছি, ডেমোলিশনে। তো আমরা যে ঘরগুলো ভাঙি, তো এগুলো সাধারণত 70, 80, 100 বছরের পুরনো ঘর। তো আমি ওই যে যেগুলো ড্রাইওয়ালগুলো রিমুভ করি, তো ড্রাইওয়ালের পিছনে দেখি অনেকগুলো ঘরে যেরকম দেখা যাচ্ছে কি যে 1906, 1905 সালেরও আমি ড্রাইওয়াল দেখছি। তো 1905 সালে যে ড্রাইওয়ালটা লাগাইছে, ড্রাইওয়ালের ভিতরে, এটার হচ্ছে কি যে ভিতরে যে ক্যাবেলগুলো দেওয়া আছে, এত পরিমাণে সেফটি সেই ক্যাবেলগুলো খুবই এবং হেভি হেভি ক্যাবেল, ইলেকট্রিক ক্যাবেল। পাশাপাশি আহ, প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই হচ্ছে কি যে সেফটি লাইন দেওয়া আছে, পানির লাইন করা আছে, যাতে করে যে কোনো মুহূর্তে ফায়ার হলে পারে আমাদের মানে তাৎক্ষণিকভাবে, হ্যাঁ, স্প্লিনটা ভেঙে ওই যে পানি অটোমেটিক্যালি চলে আসবে, কারো নিবানো লাগবে না। চিন্তা করা যায়, যেটা 70, 80 বছর আগে তারা এই জিনিসটা করছে, অথচ আমার দেশে এখন অনেক আধুনিক বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু যেখানে হচ্ছে কি যে ফায়ার ইকুইপমেন্ট, ফায়ার সেফটি, ফায়ার বিষয়ে কোনো খেয়াল নেই, এবং তারা সেই কত আগে এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে। হ্যাঁ, আর ওখানে আমি একটা ফায়ার রোস্ট দেখালাম, আমি আরও ফায়ার রোস্ট এখানে দেখছিলাম, তো আছে বেশ কিছু ফায়ার রোস্ট এই জায়গাতে রাখা আছে। তো আসলে প্ল্যানিংটা হচ্ছে কি কি যে আপনাকে করতে হবে ফিউচার নিয়ে, স্বচ্ছভাবে। অনেকদিন আগে যে জিনিসটা আমি শুনছিলাম কি যে জাপানে এরকম একটা টানেল বানাচ্ছিল, তারা হচ্ছে কি যে 20 বছর পূর্বের প্ল্যানিংয়ে 20 বছর পরে তারা সেই কাজটা শেষ করছে, 1 টাকা বাজেট বেশি হয়নি। ও, আমার পিছনে তো ফায়ার হোস্টেসটা দেখালাম, দেখে ফায়ার হোস্টটা, ওই যে এই যে আরেকটা ফায়ার হোস্ট, ঠিক আছে? এই জায়গায় আরেকটা, এটার পাশে আর কোনোটা দেখা যায় কি না, একটু সার্চিংয়ে দেখি। না, আর আছে এই জায়গাতে আছে, এইটা এখান থেকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? ওই যে ওই যে ওই যে ওই যে একটা দেখা যায়। তো এই জায়গার ভিতরে, অথচ এই জায়গায় হচ্ছে সমুদ্র, এই জায়গায় সমুদ্র একটা, এখানে তো আগুন এমন কমার্শিয়াল কিছু নেই যেখানে আগুন লাগলে এবারে বিশাল কিছু হবে। কিন্তু তারা এই চিন্তা ভাবনা এটা করছে কি যে যাতে করে তাদের কখনো কোনো কিছু কারোর উপর ডিপেন্ড হতে না হয়, যাতে করে তাৎক্ষণিক তারা সমাধান করতে পারে। তো আর এই হচ্ছে তাদের কাজের অবস্থা। আর আমাদের কি অবস্থা হয় সেটা আমরা অবশ্যই সেটা বুঝি, জানি। তো আরও যেতে থাকি আর দেখতে থাকি। আমরা ঘুরতে ঘুরতে অনেকক্ষণই ঘোরা হলো, এখন আমরা এখান থেকে আরেকটা জায়গাতে যাব, যেটা হচ্ছে ক্যাপিলোনা সাসপেনশন ব্রিজ। আমরা ক্যাপিলোনা সাসপেনশন ব্রিজে এর আগে বেশ কয়েকবার গেছিলাম, মোটামুটি সুন্দরই একটা জায়গা। তো ওখানে আমাদের অ্যানুয়াল পাস করা আছে। অ্যানুয়াল পাস বলতে এন্ট্রি ফি সাধারণভাবে আপনি প্রবেশ করতে গেলে প্রায় বাংলাদেশি কত 8,000 টাকা পড়ে, ঠিক আছে? আর যদি আমরা অ্যানুয়াল পাস করি সেখানে পরে 9,000, 10,000 টাকার মতো। তো এটা আমরা অ্যানুয়াল পাস করে নিচ্ছি প্রায় সময় ঘুরি এই জন্য। তো এখন আমরা সেই অ্যানুয়াল পাস ওখানে যাব, ওখানে গিয়ে কিছুটা সময় ওখানে করার পরে এরপরে আমরা বাসে ফেরত আসবো। আর পুরো মিলিয়ে মোটামুটি মোবাইলে কতটা সুন্দর বোঝা যাচ্ছে বলতে পারছি না, আর আমার মোবাইলের ছবি অত, যেহেতু বিউটি মুড দেওয়া নাই, ছবি অত কালারফুল আসে না, যেটা ন্যাচারাল। তবে কয়েকদিন পরে আবার আসবো, তখন আশা করি খুব
সুন্দরভাবে দেখা যাবে। তবে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আছে, যারা তাদের হচ্ছে কি যে উইকেন্ডটা এখানে পার করার জন্য এখানে হচ্ছে সুন্দরভাবে সময় পার করছে। তো আমরাও মোটামুটি পার করলাম। এখন আমরা এখান থেকে যাব, আর আমাদের গাড়িটাও পার্ক করা আছে। এখন আমরা চলে গেলে আর একজন গাড়িটা পার্ক করতে পারবে। তো অন্য কেউ একটা আমরা সুবিধায় দিয়ে দিই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আবার নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ। আর এই যে আমার সাথে আমার ভাই মেহেদি ভাই সারাক্ষণ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।